হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। জন্মদিনের পার্টির যে ভেন্যু ছিল সেখানে না এরকম একটা ওয়েলকাম বোর্ড বা ফ্রেম, যেটাই বলুন না কেন, আমি সেট করেছিলাম। প্রচুর অনলাইনে খুঁজে খুঁজে এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন মিহির জন্মদিনের পর দিন আমরা যে পার্টি অর্গানাইজ করেছিলাম তার কিভাবে ভেন্যু সেট করলাম, রান্না বান্না সমস্ত তোড়জোড় কমপ্লিট করে রেডি হয়ে আমরা ভেন্যুতে চলে এলাম। তারপর সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আনন্দ হই হুল্লোড়ে প্রচুর আনন্দ করেছি সবাই মিলে। সেই সাথে কাঞ্চনের অফিস কলিগ, কাঞ্চনের অফিসের বস সবাই এসেছিল আজকের পার্টিতে। তারপর কেক কাটিং থেকে শুরু করে বন্ধু বান্ধবদের সাথে আমরা হই হুল্লোড় করে খাওয়া দাওয়া সমস্তটা রয়েছে আজকের পর্বে। মিহির প্রথম জন্মদিন উপলক্ষে ওর বাবা মা হিসাবে আমাদের উত্তেজনা ছিল প্রচণ্ড তুঙ্গে। বেশ কয়েক মাস আগে থেকেই আমরা সবটা প্ল্যান করছিলাম, কিন্তু প্রবাস তো, তাই একেবারে ফুলফিল করতে না পারলেও যতটা সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সবটা সুন্দরভাবে অর্গানাইজ করার। যাই হোক, সন্ধ্যা এখন 7:30 মতো বাজে। একে একে এবার আমরা কেক কাটিং করবো। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্মদিনে আসার জন্য, আমাদের মেয়ের জন্মদিনে আসার জন্য। থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এইবার গতকাল থেকে না আমার একটা অন্যরকম আশঙ্কা ছিল যে আমার মিহি কেক কাটিং করার সময় খুব কান্নাকাটি করবে, হয়তো প্যানিক করবে, কিন্তু দেখলাম যে না, এত লোকজন একসাথে চিৎকার চেঁচামেচি আনন্দ হই হুল্লোড় কোনো কিছুতে ওর খুব একটা সমস্যা হচ্ছে না। একটাই যা প্রবলেম, চেনা কোল ছাড়া খুব একটা কারো কাছে যেতে চাইছে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান, তো ওরাই যদি আনন্দ করতে না পারলো বা ওরাই যদি কোনো কিছুতে দুঃখ পেলো, তাহলে আর সেটা কিসের আনন্দ অনুষ্ঠান রইলো। তো দেখলাম কেক কাটিং এর পর একে একে বেশ দু একটা বাচ্চা ওরা এসে কেকের ওপর থেকে ম্যাকারন তুলে খেতে চাইলো, তো আমিও সবাইকে দিলাম। আর একজন তো দেখলাম অর্ধেকটা খেয়ে আবার অর্ধেকটা ওখানে পিক দিয়ে গুজে রেখে গেল। যাকে কেক কাটিং শেষে আমি কিছু কেক ওখানে কেটে দিলাম, আরো একজন ভাই ছিল ওখানে, ওরা কেক কেটে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আরো আমি লক্ষ্য করলাম আমি যে কাপ ডেজার্ট বা যে চকলেট গুলো দিয়ে আমি কেক টেবিলটা সাজিয়েছিলাম সেগুলো খুব একটা কেউ ধরছে না। তো হয়তো ভাবছিল যে এত সুন্দর করে সাজানো রয়েছে, নেবে কি নেবে না, অনেকে আবার লজ্জা পায় যেহেতু। তাই আমি ব্যাপারটাকে একটু স্মুথ করার জন্য সবার কাছে কাছে গিয়ে এই ট্রে গুলো থেকে ডেজার্ট নেয়ার জন্য অফার করছিলাম। আমার একটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে বাড়িতে একজন দুজন তিনজন বা 100-150 আপনি যতজন মানুষকে আমন্ত্রণ করেন না কেন, তাকে সেই কমফর্ট জোনটা ফিল করানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে। কি তুলি এ মিহি চান 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 চুন চান 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 চান
চান চান চান মিহি চান মিহি চান এ মিহি আর এনার্জি নেই বুঝলে। কেক কাটিং সেরেমনি শেষে আমরা সব বন্ধু বান্ধবদের সাথে একটু ছবি তুললাম। সব যারা মেয়ে বউরা এসেছিল সবার সঙ্গে গল্প করতে করতে অনেক আড্ডা হই হুল্লোড় হলো। তবে একটা বিষয় জানেন তো, নিজেদের দায়িত্বে কোনো অনুষ্ঠান বা কিছু আয়োজন থাকলে সেখানে না আনন্দ করে খাওয়া যায় না অনেক কিছু করা যায়। তবে মাথায় কিন্তু প্রচুর কিছু ঘোরে অনুষ্ঠান শেষে সবকিছু মনে পড়ে, আর তখন মনে হয় কেন এটা করলাম না সেটা করলাম না। আর আমার সাথেও ওই দিন সন্ধ্যাবেলায় এই সব কিছু ঘটছিল। রাত ৮টার মধ্যে মেইন কোর্স সার্ভ করা হচ্ছিল। তো প্রথম বিরিয়ানির যে হাঁড়িটা সেখানে রাইসটা কাটা হচ্ছিল, একে একে গরম গরম মাটন বিরিয়ানি ওখানে সার্ভ হয়ে গিয়েছে। তার সাথে রুমালি রুটি গরম গরম ভেজে ওই ফয়েল পেপারে মুড়ে দেওয়া হচ্ছিল, আর তার সঙ্গে ছিল চিকেন ভর্তা। যদিও এই রুমালি রুটি চিকেন ভর্তা কোনোটাই আমি চেখে দেখতে পারিনি। ইভেন যে স্টার্টারে ৩ রকম ইন্দো চাইনিজ আইটেম ছিল আমি সেগুলোও খুব একটা চেখে দেখতে পারিনি। একবার এক বন্ধু একটুখানি চামচে করে দিয়েছিল, ওইটাই যা টেস্ট করেছিল। এই ভিডিওগুলো যখন আমি এডিট করছিলাম তখন ভাবছিলাম ইস আমি একটু চেখে দেখতে পারতাম। অসীমদা তুমি তো বেলাইন, কিন্তু পেছনে বিশাল লম্বা লাইন। তোমরা ব্ল্যাকের ব্ল্যাকের লাইন, এটা ব্ল্যাকের লাইন। এ নামে ছেলেরা আগে আসে। আসো আসো, এ দিয়ে তোমার নাম শুরু। এই তো অসীম, এ দিয়ে শুরু না। এ অসীমদা আসো আসো। ওকে 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 ওকে। ও আচ্ছা আচ্ছা, তোমরা ব্ল্যাকে নিচ্ছ নাকি? দারুণ লাগছে দেখতে সব। খাবারে যদি থাকে বিরিয়ানি তো হোক সেটা মাটন কিংবা চিকেন, দেখবেন প্রত্যেকের মুখে একগাল হাসি ফুটে ওঠে। তো আমরাও ব্যতিক্রম নই তার। দেখলাম গরম গরম বিরিয়ানি সবাই বেশ আনন্দ করেই খাচ্ছে। আমার মনে হচ্ছিল ইস আমি যদি একটু চেখে দেখতাম। সত্যি বলতে সারাদিনে আমরা তেমন ভাবে কিছুই খাইনি। সেই সকাল থেকে কত দৌড় ঝাঁপ সব কিছু শেষে একদম শেষের দিকে হয়তো আমি কাঞ্চনকে একটু খাইয়ে দিচ্ছিলাম কেক। আমার মনে হয় এই বিরিয়ানি ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তার খুব একটা ভালো টেস্ট পাওয়া যায় না, সেটা মাংস বা ঘি যেটাই বলুন না কেন। তো এই কারণে ট্রের মধ্যে অল্প অল্প করে বিরিয়ানি আলু মাংস সবটা সার্ভ করা হচ্ছিল। একটু একটু করে সবার পাতে উঠে যাচ্ছে বিরিয়ানি, আর শেষ হয়ে গেলে গরম গরম আবার রিফিল করা হচ্ছিল। আর সত্যি বলতে ওই ভাইগুলো যারা রান্নার দায়িত্বে ছিল ওরা যে পরিমাণ হেল্প করেছে, ওরা ছাড়া এই অনুষ্ঠান কিছুতেই সম্পূর্ণ হতো না। আর ওই দিন আমি দাদা কাঞ্চন আমাদের এই 3 জনের যা কষ্ট হয়েছে সত্যি বলতে তা ভাষায় প্রকাশ্য নয়। কিন্তু দিন শেষে আমরাও খুব আনন্দ পেয়েছি। এই যে সবাই আজকের অনুষ্ঠানে এসে এত আনন্দ করেছে, আমার মেয়েকে আশীর্বাদ করেছে, সবটার জন্য আমরা ভীষণ সুখী। ভালো হয়েছে খেতে, থ্যাংক ইউ। ছেলের মেয়ের বাবা তুমি খেয়েছো? আগে সবাই খা, টেস্টটা জানা, তারপরে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। সবাই বলছে ভালো, যেমন ভালো নিশ্চয়ই সেটাই সেটাই। রকেনদা কেমন হয়েছে? আচ্ছা বেশ। অসীমদা আসতে সমস্যা নেই তো? অসীমদা ভালো হয়েছে খেতে? এই যে আমি দাদা কাঞ্চন আমরা 3 জন যে মাঝখানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে শুরু হলো কোন দিক থেকে শেষ হবে। তো আমি চেষ্টা করছিলাম সবার কাছে গিয়ে শোনার, ঠিক যেমনটা আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে দেখতাম আমার মা বাবা যারা বড়রা রয়েছে তারা সবার কাছে গিয়ে শুনতো যে ঠিকঠাক খাচ্ছে কিনা, কোনটা অসুবিধা হলো বা সব ঠিকঠাক পেয়েছে কিনা। ওই যে আতিথেয়তা বলে একটা ব্যাপার থাকে না, তো সেটাই আর কি। যদিও প্রবাসে সবাই ভীষণ বুঝদার, সবাই খুব ভালো বোঝে, তাই যারা হোস্ট রয়েছে তাদের খুব একটা চাপে থাকতে হয় না।
অনেক কষ্টে মষ্টে আমি দাদাকে একটুখানি খাবারের জায়গা আনতে পেরেছি। ও তো খেতেই চাইছিল না লজ্জায়। তো আমি বললাম চল আমিও খাচ্ছি, তুইও খাবি। আর ওইদিকে না আমি মিহিকে ওর পাপার কোলে দিয়েছি। তার কারণ ওর পাপা এখন হাতে ধরে খাবে না, তার কারণ প্রচুর ব্যস্ত রয়েছে, সবার সাথে কথা বলছে। এই কারণে আমি যেটা করব, একটু বেশি করে খাবার নিয়েছি, 2টো স্পুন নিয়েছি, ওকে একটুখানি খাইয়ে দেবো, সাথে আমিও খেয়ে নেব। বেচারার একটুখানি খিদে পেলেই বলে খাবার কই খাবার কই, কিন্তু আজকে যে সকাল থেকে একটু কিছু খেতে পারলো না। কি জানি এত ব্যস্ততার মধ্যে পেটে যে খিদে আছে, একটু যে দানা পানি এখনো জোটেনি, সেটাই হয়তো গিয়েছে ভুলে। বিরিয়ানি এক নাগারে কাটা চলছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম আগেই যে অল্প পরিমাণ করেই ট্রেতে সার্ভ করা হচ্ছিল, যাতে ব্যাপারটা গরম গরম সবাই খেতে পারে। এতক্ষণে বেশিরভাগ গেস্ট যারা ছিল তাদের সবারই মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে। শেষের দিকে আমরা যারা পরিবারের সবাই ছিলাম বা বন্ধু বান্ধবরা ছিল, তারা একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এই বিরিয়ানি ব্যাপারটা না, যত যাই বলুন না কেন, হাড় মাংস আলু সবকিছু হাত দিয়ে মেখে না খেলে ঠিক আসে না ব্যাপারটা। হচ্ছিল না। দাদা একটু রিভিউ দিও। এ দাদা তোর পিছনে কি রে? এই যে এতক্ষণ ধরে যে বেলুনগুলো আমরা সাজালাম, এত ডেকোরেট করলাম, শেষে বন্ধুরা মিলে সবাই যে এই বেলুনগুলো ফাটালো, তাতে হলো একটা অন্যরকম আনন্দ কাজ করলো। 2-3 জন বন্ধু মিলে একেবারে ঝড়ের গতিতে সব বেলুনগুলো নখ দিয়ে ফাটিয়ে শেষ করে দিল। এত হই হুল্লোড়ে আজকে সন্ধ্যাটা কাটলো, তা সত্যি বলাই বাহুল্য। তবে এই যে গোটা হলটা আমরা যেমন ভাবে নিয়েছিলাম, ঠিক তেমন ভাবেই শেষের সময় ফিরিয়ে দেওয়ার পালা। এত বিরিয়ানি খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মানুষজন ছিল, কত খাবার পড়েছে। তো সমস্ত ফ্লোর কিন্তু আমরা অ্যালকোহল টিস্যু দিয়ে মুছেছি। আমি একটু কমই করেছি, বরং কাঞ্চন আরো 2জন যে ভাই ছিল ওরাও করেছে। সবাই প্রচুর হেল্প করেছে। আসলে আমরা যারা বিদেশে থাকি তাদের কিন্তু একটাই পরিচয়, বিদেশে এলে আমরা কোন দেশের মানুষ। যদি আমরা হলটাকে আজকে সুন্দরভাবে যেমন ভাবে নিয়েছিলাম তেমন করে ফিরিয়ে দিতে না পারি, সেটা তো আমাদের জন্য একটা খারাপ দিক, তাই না? বাড়িতে করলে আমাদের এই ঝক্কি পোহাতে হতো না। আমি এটাকে ঝক্কি বলবো কম, বরং দায়িত্ব বা কর্তব্য বলবো বেশি। সব ঠিক আছে? কেমন গেল আজকের দিনটা? কিন্তু আনন্দ হ্যাঁ হ্যাঁ সেটাই বন্ধ করে দেবে। কেন এইভাবে একটা সোজা আয় এসি এসি বন্ধ হয়েছে। ঠিক আছে সব হ্যাপি বার্থডে মিহি। এটা সুইচ আছে নাকি? হলো টাটা আজকের মতো। আচ্ছা সাবধানে আসো। যাও ধরে যাও। তুমি হেঁটে যাও। হেঁটেই যাবো, আমি গাড়িতে আর উঠবো না। থ্যাংক ইউ বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বন্ধুটা আমাকে সাহায্য করেছে লাস্টে অনেক, আর ওই বোনটা, আর এদিকে এই যে আরেক ভাই, আর এই যে আমার এনাকে তো সবাই চেনেন, ইনি হচ্ছে উনি। আমাদের খুব ভালো লেগেছে, সুন্দরভাবে সবকিছু ভালো হয়েছে, আর ওর এত কষ্ট করে ঢুকে গেছে ভেতরে, সকাল থেকে সার্ভিস দিচ্ছে ও। দাদার এমনিতেই খেলে ঘুম পেয়ে সেই জন্য ওকে লাস্টে খেতে চাচ্ছিল না। চল টাটা, বাই গুড নাইট সবাইকে। বাই।
বলে কি এবার অ্যানিভার্সারি করো, আমি বলি, শালা দাঁড়া ছাগল কেটে খাওয়াবো তোদের এবার। মিহি টুক 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 কি মজা ভাই রে তাই রে। তো সারাদিন পরে আমরা এখন বাড়িতে এসেছি, বাড়ির অবস্থাটা একবার দেখুন। তারপর আমি এসে কিন্তু অনেক কিছু টুকটুক করে করেছি। এই হচ্ছে বাড়ির অবস্থা, ভালো করে একবার দেখা। দেখুন সব আমরা জুতো পরে নিয়েছি, 2 পায়ে 2 জুতো আমার। এখানে দেখুন সব মেসি হয়ে রয়েছে, টেবিল এইরকম অবস্থা, ওই যে এদিকে এরকম, এই ঘর দেখি এই ঘর এরকম হয়ে রয়েছে। আর এই হচ্ছে মিহি, বাবা এই হচ্ছে মিহি। টাটা। টাটা। ভালো লাগছে না আজকে। আর ওইদিকে ওইগুলো এইসব এইখানে ছিল, এই যে মশলা ফসলা পড়ে রয়েছে, এই দেখুন ভাত সবকিছু, এই কিচেন পিচেন এরকম, এইসব দিকে এরকম। তো যাই হোক, যে ভাইগুলো রান্না বান্না করেছে, ওরা প্রচুর করেছে সত্যি বলতে, কি বলো কাঞ্চন? ওরা সত্যি কিন্তু ওরা অনেক হেল্প করেছে কাঞ্চন, রান্না বান্না থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অনেক হেল্প করেছে। আমি তো ইভেন আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তো অনেক তাড়াতাড়ি, ওদের আগেই আমি দেখলাম ওরা সমস্ত জিনিসপত্র ধুয়ে রেখে গিয়েছে সবকিছু। এবার আমার বাড়ি, ওরা তো জানে না কোথায় কি রাখতে হবে, ওরমভাবে ফেলে রেখে গেছে, কিন্তু সবকিছু পরিষ্কার করে গেছে। প্লাস ওখানে গিয়েও সমস্ত কিছু পরিষ্কার করেছে। তারপর ওয়েল বিহেভিয়ার, এটা সব থেকে ভালো লেগেছে। তো এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে মিহির 1 বছরের জন্মদিন, সবাই আপনারা আশীর্বাদ করুন, ও যেন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। এখন অনেক রাত, 11টা প্রায় বাজে। এখন মিহিকে আমি স্নান করি একটুখানি, মানে গাটা জাস্ট ধুয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে একটু অযত্নই হয়েছে মেয়েটার আমার। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো বলার অবকাশ রাখে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।